আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি হাঁস মুরগির ঘরের কাজ একদম তোড়জোড় ভাবে চলছে। এই কয়দিন তো বৃষ্টির কারণে মিস্ত্রিরা আসতেই পারেনি। অর্ধেক কাজ করেই কাজ এতদিন বন্ধ ছিল। আজকে ঘরের মেঝের কাজ চলতেছিল। মানে বাসার পুরো যাঁতা অবস্থা, একখানে বালু, একখানে ইট, আর ওই যে ওটা হচ্ছে পুরাতন হাঁসের ঘর। তবে আজকেও আকাশটা অনেক বেশি মেঘাচ্ছন্ন। তো যেকোনো মুহূর্তে এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আসলে এই কাজটা না শুরুই করা হয়েছে আষাঢ় শ্রাবণ মাসে। আষাঢ় শ্রাবণ মাসে তো বৃষ্টি হবেই। আর কাজটা এখন না করলেও নয়, কেননা হাঁস মুরগি রাখার খুবই অসুবিধা হয়ে গিয়েছে। এখন তো অনেক বড় পরিসরে করার ইচ্ছা আছে। তাই মিস্ত্রিদেরকেও অনেক তাড়া দেওয়া হয়েছে যাতে কাজটা অনেক তাড়াতাড়ি শেষ করে পড়ছে। তো এই যে এটা হচ্ছে ঘরের দরজা, আর এই টিনগুলা রাখা হয়েছে কবুতরের ঘর করার জন্য। আর ঘরটা করতে গিয়ে না দুটো সুপারির গাছ কাটা পড়েছে। আর তারপর আমি দুপুরে খাবার খেতে বসেছি। আজকে দুপুরে না অনেক কিছু ছিল। আম্মু অনেক কিছু রান্না করেছে আজকে। প্রথমে ছিল পাট শাক ভাজি, তারপর ছিল আলু ভর্তা। ইদানিং না আলু ভর্তা খেতে বেশ ভালো লাগছে। তারপর ছিল কচুর ভর্তা, তারপর ছিল মাছ ভর্তা, আর এটা ছিল ছোট মাছ আর আলু ভাজি, আর সাথে ছিল ডাল। আমার না ডাল খেতে একদমই ভালো লাগে না, কিন্তু আব্বুর বকুনির কারণে বাধ্য হয়ে আমাকে খেতেই হয়। আব্বু বলে ডাল খাওয়া অনেক ভালো, কিন্তু আমার কেন জানি মুখে একদম রোচে না। তো আজকে প্রতিজ্ঞা করেছি সব খাবার খেয়েই উঠবো, একটুও ভাত ছাড়বো না, কেননা কি যে হয়েছে জানি না, কদিন থেকে একদমই খাওয়ার রুচি নেই। তো আজকে এই জন্য সব ভাত খেয়েই উঠবো। জানি না কতখানি খেতে পারবো, তবে চেষ্টা করব। তো আমি সবকিছু একটু একটু করে নিয়ে টেস্ট করছিলাম। আমার আম্মুর রান্নার কথা কি বলবো, আমার আম্মুর রান্নার সুনাম সবখানেই আছে। বেশ মজা হয় খেতে, যাই রান্না করে তাই মজা হয় খেতে। নরমাল ভর্তা ভাতও যে এত মজা হতে পারে সেটা আসলে আম্মুর রান্না না খেলে বোঝা যাবে না। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আর আমাদের বাসার মুরগি ডাকতেছে, যাই হোক ইগনোর করবেন। বৃষ্টির দিনে পকোড়া না খেলে আল্লাহ পাপ দিবে। তো বিকালবেলা মনে হলো একটু পকোড়া বানিয়ে খাই। পকোড়াটা আজকে অন্যভাবে বানাবো, জানি না আপনারা কেউ খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর না খেয়ে থাকলে রেসিপিটা ট্রাই করতে পারেন, অনেক মজা হয় খেতে। তো আমি পকোড়া বানাচ্ছি লাউ শাক দিয়ে। ফার্স্টে আমি লাউ শাক কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিলাম মশলা, কর্নফ্লাওয়ার, একটু বেসন, পেঁয়াজ মরিচ তো মাস্ট। মশলার মধ্যে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। সবগুলো এখন ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আর মরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, যে যত ঝাল খেতে পারেন। আর বৃষ্টির দিনে না ঝাল খেতে অনেক ভালোই লাগে। এই যে এখন মাখা হয়ে গিয়েছে, এগুলোকে খুব যে ভালোভাবে শেপ করে দিতে হবে তা না, আপনি যেমন তেমন শেপে ভাজতে পারেন। আমি এভাবে ভেজে নিচ্ছি। অ্যান্ড ট্রাস্ট মি, মুচমুচা করে ভাজা ভাজা হয় তো অনেক মজা লাগে এটা খেতে। বৃষ্টির দিনের সাথে বোধহয় পকোড়ার ভাই বোনের সম্পর্ক। আর খিচুড়ি, বৃষ্টির দিন পকোড়া, ভাজাভুজি আর খিচুড়ি ছাড়া মনে হয় বৃষ্টিটাই ইনকমপ্লিট। তো যাই হোক, আমার পকোড়া ভাজা হয়ে গিয়েছে। এটাই ছিল বিকালের নাস্তা। তো অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন। আপনারা ট্রাই করতে পারেন। আর রাতে ছিল খিচুড়ি, আম্মু ভাতের চাল দিয়েই খিচুড়ি রান্না করেছিল। বুট দিয়েছিল, বুটের ডাল দিয়েছিল, সাথে গরুর গোশত দিয়েছিল। আমি একটু আমের আচার নিচ্ছিলাম, কাঁচামরিচ ভেঙে নিলাম, আর সাথে ছিল শসা, লেবু। আর আমার না খিচুড়ির সাথে পেঁয়াজ খেতে ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর ঝাল ঝাল ছিল খিচুড়িটা, আবার আমি কাঁচামরিচ দিয়ে মেখে খাচ্ছিলাম, অনেক মজা লাগছিল। তো এই ছিল আজকের আমার ডেইলি রুটিন। আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারাও কি কি করলেন আজকে এই বৃষ্টিমুখর দিনে অবশ্যই জানাবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।